প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে প্রকাশিত এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন, তাহলে এই সুযোগটি একেবারেই আপনার জন্য। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ার্ড সেক্রেটারি, গ্রুপ সি নন গেজেটেড পদে মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে এসসি ১, এসটি ৩ এবং ইউআর ৫, যার মধ্যে এসটি ক্যাটেগরির জন্য ১টি এবং ইউআর ক্যাটেগরির জন্য ২টি পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। নিয়োগ হবে সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং এরপর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। নিয়োগ পদ্ধতি হবে সরকারি নিয়োগ নীতিমালা অনুসারে। আবেদন করার জন্য প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, কম্পিউটার চালানোর দক্ষতা, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হিসেবে পিআরটিসি থাকতে হবে, ইচ্ছুক যোগ্যতা হিসেবে বাংলা বা কোকবরক ভাষার জ্ঞান। বয়সসীমা ১ জুলাই ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। এসটি, এসসি, পিএইচ এবং সরকারি কর্মচারীদের জন্য যথাযথ ছাড় রয়েছে। এই পদটির জন্য বেতন নির্ধারিত আছে প্রি-রিভাইজড স্কেল অনুযায়ী ৫,৭০০ থেকে ২৪,০০০ এবং গ্রেড পে ২,২০০। রিভাইজড স্কেল অনুযায়ী এটি হবে ত্রিপুরা পে ম্যাট্রিক্স ২০১৮ লেভেল 7 অনুযায়ী। আবেদনপত্র শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটে নিজ হাতে স্বাক্ষরিত এবং প্রয়োজনীয় নথিপত্র সহ উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে সরাসরি জমা দিতে হবে ১ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ডাক বা ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয়। লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ: এ. জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ ৬৫ মার্কস। ১. ভারতীয় সংবিধানে শহর অঞ্চলের স্থানীয় সংস্থার রূপরেখা। ২. মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েতের ক্ষমতা এবং কাজ। ৩. মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েতের উদ্দেশ্য। ৪. ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট। ৫. শহরাঞ্চলের আয়ের উৎস এবং আয়ের বিটেম। ৬. স্বাস্থ্যবিধি এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। ৭. সাম্প্রতিক ঘটনা, আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক। ৮. স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। ৯. ভারতে শহরাঞ্চলের স্থানীয় সংস্থার ইতিহাস। ১০. ত্রিপুরা মিউনিসিপ্যাল আইন। ১১. মৌলিক ডেটা অ্যানালিসিস, মিন, মিডিয়ান, মোড, ভেরিয়ান্স ইত্যাদি। ১২. শহরাঞ্চলের পরিকল্পনা কৌশল, জরিপ, ভূমি ব্যবহার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন। বি. ত্রিপুরা রাজ্যের সাধারণ জ্ঞান এবং ইতিহাস। ২০ নম্বর। ১. ত্রিপুরা রাজ্যের গঠন এবং ভারতীয় ইউনিয়নে যোগদান। ২. রাজনৈতিক ইতিহাস, রাজা, শাসক, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উপজাতি এবং সংস্কৃতি। সি. সাক্ষাৎকার। ১৫ নম্বর। ইউআর প্রার্থীদের জন্য ন্যূনতম ৩৫% এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৩০% নম্বর অর্জন করা বাধ্যতামূলক, তবেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার মোট নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকায় নির্বাচিত হবার পর প্রার্থীদের কম্পিউটারে টাইপিং টেস্ট নিতে ডাকা হবে। এটি শুধুমাত্র কোয়ালিফাইং হবে, এর জন্য আলাদা নম্বর দেওয়া হবে না। সুতরাং প্রিয় চাকরি প্রার্থীরা, এই সুযোগটি হাতছাড়া করবেন না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিন এবং নিয়োগ সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।